আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি সুজির গোলাপজাম বা লালমোহন মিষ্টি। তো পারফেক্টভাবে যদি এই মিষ্টিটা তৈরি করা যায় তাহলে এটা খেতে এতই সুস্বাদু হয় যে আপনি যদি কাউকে না বলেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে এই মিষ্টিটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে। চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তো ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিব 2 কাপ লিকুইড দুধ। তো দুধটা আগেই জাল করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব 2 টেবিল চামচ চিনি। তো চিনিটা যখন দুধের সাথে মিশে যাবে তখন এর মধ্যে সুজি অ্যাড করতে হবে। খুব বেশি গরম দুধে সুজিটা দিতে যাবেন না, তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। তো আমি এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি সুজি নিয়েছি। তো পুরোটা সুজি একেবারে দিব না, প্রথমে আমি অর্ধেকটা সুজি দিয়ে নিব এবং দুধের সাথে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর বাকিটা দিব। একসাথে পুরো সুজি দিলে গরম দুধের মধ্যে হয়তো সুজিটা দলা পেকে যেতে পারে। এখন বাকি সুজিটাও দুধের সাথে মিশিয়ে নিব। তো কিছুক্ষণ অনবরত নেড়েচেড়ে জাল করলেই দেখা যাবে সুজিটা অনেকটাই ঘন হয়ে আসবে। সুজিটা ঘন হতে সময় লাগবে 2 থেকে 3 মিনিটের মতো। তো এভাবে অনবরত নাড়তে নাড়তে যখন দেখবেন যে সুজির ডোটা এরকম টাইট হয়ে গিয়েছে, বুঝতে হবে মিষ্টি তৈরির জন্য আমাদের ডো রেডি। তো সুজির এই ডোটাকে কিন্তু খুব বেশি টাইট করা যাবে না, তাহলে মিষ্টিটা অনেকটাই শক্ত হয়ে যাবে। একটু নরম থাকা অবস্থাতেই যখন প্যানের গা ছাড়া হয়ে যাবে তখন চুলা থেকে এটাকে নামিয়ে নিতে হবে এবং একটা প্লেটে ঢেলে একটু ঠান্ডা করে নিতে হবে। সুজির ডোটা হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু মিষ্টিগুলো তৈরি করতে হবে। তো এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে আরও বেশি করেও গুঁড়ো দুধ ব্যবহার করতে পারবেন। যত বেশি গুঁড়ো দুধ দেওয়া হবে মিষ্টিটা খেতে তত বেশি টেস্টি হবে। তবে অন্তত 2 চা চামচ বা টেবিল চামচ দেওয়ার চেষ্টা করবেন। এখন গুঁড়া দুধ আর সুজিটাকে খুব ভালোভাবে মথে নিব। যেহেতু আজকে আমরা সুজির মিষ্টি তৈরি করব, তাই এই ডোটাকে যত সুন্দর সফটভাবে মথে নেওয়া যাবে মিষ্টিগুলো ঠিক ততটাই সফট হবে। তো আমি খুব ভালোভাবে 5-6 মিনিটের মতো ডোটাকে মথে নিয়েছি। এখন এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব, কারণ ছোট ছোট করে লেচি তৈরি করে নিলে মিষ্টিটা তৈরি করতে সুবিধা হবে, সাইজগুলি একই রকম হবে। হাতে একটু ঘি মেখে নিয়েছি। এখন একটা করে লেচি নিয়ে খুব সফট সুন্দর করে মিষ্টিগুলো তৈরি করতে হবে। প্রথমে এভাবে হাতে চেপে চেপে নিতে হবে, তারপর 2 হাতের তালু দিয়ে গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করতে হবে। তো লক্ষ্য রাখতে হবে মিষ্টির মধ্যে যেন কোনো ক্র্যাক না থাকে, তাহলে কিন্তু তেলে দিলে বা যখন শিরায় দেওয়া হবে মিষ্টিগুলো গলে যেতে পারে, ফেটে যেতে পারে। তো একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন চলে যাব এগুলো ফ্রাই করতে। মিষ্টির শিরা তৈরি করার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এর সাথে অ্যাড করে দিব 3 কাপ পানি। তো গোলাপজাম মিষ্টির শিরাটা কিন্তু সবসময় অনেক পাতলা হয়, সেক্ষেত্রে পানিটা একটু পরিমাণ মতো বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এখন শিরাটাকে চুলায় জাল করে নিব। চিনির শিরাটা ফুটে উঠেছে। তো এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 চা চামচ গোলাপ জল। তো গোলাপজাম মিষ্টির মধ্যে গোলাপ জল দিলে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসে। এখন চুলাটাকে একদম লো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে শিরাটাকে চুলায় বসিয়ে রাখবো এবং চলে যাব মিষ্টিটা ভাজার জন্য। চুলায় একটা প্যান দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এখন মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। তো তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। যদি বেশি গরম তেলে মিষ্টি ছাড়া হয় তাহলে দেখা যাবে মিষ্টিটা উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরে ভালোভাবে ভাজা হবে না। তো একদম হালকা গরম তেলের মধ্যে মিষ্টি ছাড়তে হবে। তেল যখন গরম হয়ে থাকবে তখন মিষ্টি কিন্তু আপনি আপনি তেলের উপরে ভেসে উঠবে। তো আস্তে আস্তে নেড়ে চেড়ে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তো মিষ্টিগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যেন সব সাইডই খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো 5 মিনিটের মতো চুলার আঁচটা একটু কমিয়েই মিষ্টিগুলোকে ভাজতে হবে।
অনেক আপুরাই আছেন যারা সবসময় বলেন যে মিষ্টি তৈরি করতে গেলে মিষ্টি ফেটে যায় বা যখন শিরায় দিই মিষ্টি ভেঙে যায়। তো এক্ষেত্রে আমি বলবো যে কোনো কাজই একবার করলেই যে সেটা পারফেক্ট হবে তা নয়। যদি আপনারা ট্রাই করার পর সেটা নষ্ট হয়ে যায় তাহলে আপনারা আবার চেষ্টা করবেন এবং মিষ্টি তৈরির ক্ষেত্রে অবশ্যই আপনারা মেজারমেন্টটাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন। আর সুজির মিষ্টি তৈরির ক্ষেত্রে অবশ্যই ডোটাকে খুব ভালোভাবে মথে সফটভাবে মিষ্টিটা তৈরি করতে হবে। 5 মিনিট পর আমি চুলার আঁচটাকে কিছুটা বাড়িয়ে দিয়েছি যেন মিষ্টির কালারটা সুন্দর মতো চলে আসে। তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন দেখে যে মিষ্টিটা একটা অনেক সুন্দর কালারে চলে এসেছে। এখন আমি এগুলো তেলের থেকে তুলে নিব। চিনি শিরাটা কিন্তু এখনও অনেকটাই গরম আছে, কারণ একদম লো হিটে আমি এটা চুলায় বসিয়ে রেখেছিলাম। এখন মিষ্টিগুলো শিরায় দিয়ে দিতে হবে। আর কখনোই ভাজার সাথে সাথে গরম মিষ্টি চিনির শিরায় দিবেন না। যখন হাত দিয়ে এভাবে মিষ্টিটা চেপে ধরতে পারবেন, মানে কিছুটা মিষ্টিটা ঠান্ডা হবে, তখন চিনির শিরায় দিতে হবে। তো সবগুলো মিষ্টি শিরায় দিয়ে দেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই মিষ্টিটাকে আমি চুলায় বসিয়ে রাখবো 10 মিনিটের মতো। আর এই সময় চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এবং ঢাকনাটাকে কিন্তু একবারের জন্য খোলা যাবে না। প্রয়োজন পড়লে 2 হাত দিয়ে প্যানটাকে এভাবে একটু নেড়ে দিতে হবে। 10 মিনিট পর এখন চুলাটা বন্ধ করে দিব এবং ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে। তো মিষ্টিগুলো কিন্তু অনেকটাই রসালো এবং লোভনীয় হয়েছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলো শিরায় ডুবিয়ে রাখবো প্রায় 3 ঘন্টার মতো। 3 ঘন্টা পর মিষ্টিগুলো শিরা থেকে তুলে সার্ভ করে নিয়েছি। এগুলো কিন্তু অনেকটাই রসালো এবং তুলতুলে নরম হয়েছে। আমার চ্যানেলে গুঁড়া দুধের গোলাপজাম মিষ্টির একটি রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।